আসসালামু আলাইকুম। গর্ভাবস্থার 24তম সপ্তাহে এসে একজন মায়ের কি কি শারীরিক পরিবর্তন এবং পেটে থাকা ভ্রূণ বা বাচ্চার কি ধরনের পরিবর্তন ঘটে সেটি আমরা আজকে আলোচনা করব। তো মায়ের শারীরিক অবস্থা এই সময় 5 থেকে 7 কেজি পর্যন্ত ওজন স্বাভাবিকভাবে বেড়ে যায়, পেট বড় হয়ে স্পষ্ট দেখা যায়, গর্ভাশয় এখন নাভির প্রায় 2 সেন্টিমিটার উপরে থাকে। এ সময় হালকা পা ফুলে যায়, রক্ত চলাচল বাড়ার ফলে সাধারণত এ ধরনের সমস্যা হয়। ঘুমের সমস্যা হতে পারে, পেট বড় হওয়া ও ঘন ঘন প্রস্রাবের জন্য ঘুমের সমস্যাটি কিন্তু বেশি হতে পারে। গরম লাগতে পারে, হরমোন ও রক্ত প্রবাহ বেড়ে যাওয়ার কারণে গরম লাগতে পারে, ক্ষুধা বেড়ে যেতে পারে। শিশুর বৃদ্ধির কারণে মায়ের শরীরে বেশি শক্তি চায়, যে কারণে ক্ষুধাটা বাড়তে পারে। অম্বল বা গ্যাস্ট্রিকের সমস্যাগুলো এটা বাড়তে পারে, কারণ গর্ভাশয় পাকস্থলীর উপরে কিন্তু চাপ দেয়। তো ভ্রূণের বৃদ্ধি ও অবস্থা 24তম সপ্তাহে কেমন হয়? ওজন প্রায় 600 থেকে 700 গ্রাম এর মতো হয়ে থাকে বা কাছাকাছি হয়ে থাকে। মাথা থেকে পা পর্যন্ত প্রায় 30 সেন্টিমিটার দৈর্ঘ্য হয়ে থাকে, অর্থাৎ আমরা এটাকে 1 ফুটের কাছাকাছি আমরা বলতে পারি। হার্টবিট এটি প্রতি মিনিটে প্রায় 120 থেকে 160 বার স্পন্দিত হয়। মায়ের পেটে স্পষ্ট লাথি বা গড়াগড়ি অনুভব হতে পারে। তো এই সময় চোখের পাতার গঠন সম্পন্ন হয়ে যায়, আলো অন্ধকারের প্রতিক্রিয়া শুরু হয়ে যায়, ফুসফুসের বিকাশ শুরু হয়, তবে সেটি তখনও কিন্তু কার্যক্ষম নয়। মস্তিষ্কে দ্রুত বৃদ্ধি ঘটে, নিউরনের সংযোগ কিন্তু তৈরি হয়ে যায়। তো এই সময়ের জন্য আমরা যে পরামর্শগুলো দিয়ে থাকি সেটি হচ্ছে যে আপনাকে রুটিন চেক আপটা মেনটেন করে চলতে হবে, অর্থাৎ আপনার যে প্রেশার, ওজন, ইউরিন পরীক্ষা, যদি অ্যানিমিয়ার কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে সেটির জন্য চেক আপ, এগুলো কিন্তু আপনাকে করিয়ে রাখতে হবে। আয়রন ও ক্যালসিয়াম নিয়মিত খেতে হবে। পুষ্টিকর খাবার যেমন ফল, সবজি, প্রোটিন এবং প্রচুর পরিমাণে আপনাকে পানি পান করতে হবে। এবং হালকা ব্যায়াম আপনি করতে পারেন, হাঁটাহাঁটি বা গভীর শ্বাস যে ব্যায়ামগুলো আছে। এবং অনিয়ন্ত্রিত ওষুধ, অতিরিক্ত কাজ এড়িয়ে চলে। যে কোনো ধরনের ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু আপনি খাবেন না। এবং এই সময়ে আমরা যেটি বলে থাকি, আপনাকে বাম কাতে ঘুমাতে হবে। রক্ত প্রবাহ বাম কাতে যদি আপনি শোন তাহলে এটি ঠিক রাখে এবং পা ফোলা কমায়। তো আমরা কিছু সিমটমের কথা বলে থাকি। তো এই সিমটমগুলো যদি দেখা দেয় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে আপনার যোগাযোগ করতে হবে। যেমন প্রথমটি হচ্ছে তলপেট শক্ত হয়ে যাওয়া বা ব্যথা, পানি বা রক্তপাত হওয়া, ভ্রূণের নড়াচড়া যদি হঠাৎ কমে যায়, মাথা ঘুরে, চোখে ঝাপসা দেখা দেয়, অতিরিক্ত পা ফুলে যাওয়া বা মুখ ফুলে যাওয়া, এই ধরনের সমস্যাগুলো যদি হয় তাহলে অবশ্যই আপনি দ্রুত একজন ডাক্তারের সাথে পরামর্শ করতে পারবেন। তো আপনার এবং আপনার অনাগত সন্তানের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।